একদিকে নৌকাডুবি দুর্ঘটনা, মৃত্যু, নিখোঁজ, অন্যদিকে লিবিয়ান কোস্ট গার্ডের আটক। 2025 সাল অভিবাসীদের জন্য বড় বিপজ্জনক বছরে পরিণত হয়েছে। লাফিয়ে লাফিয়ে মৃত্যু, নিখোঁজের তালিকা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি লিবিয়ান কোস্ট গার্ড তথাকথিত ইতালির সাথে চুক্তির নামে অর্থ নেওয়ার জন্য ভূমধ্যসাগর, নিজেদের উপকূল এবং আন্তর্জাতিক সমুদ্র সীমানায় হস্তক্ষেপ করছে, যার বহু প্রমাণ এনজিও সংস্থাগুলো প্রতিনিয়তই দিচ্ছে। তবে কিছুতেই প্রতিবাদ, অভিযোগ করেও লিবিয়ান কোস্টগার্ডের এই অশুভ তৎপরতা শরণার্থী বাধা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করতে পারছেন না, যার মূল কারণ তারা এই কাজগুলো করার পর ইতালি সরকারের কাছ থেকে বড় মাপের অর্থ পায়। আর এই অর্থ তাদের বর্তমান লিবিয়া যেহেতু দুই ভাগে বিভক্ত এবং সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর এক অস্থির পরিস্থিতি, মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে। আর তাদের মসনদকে আরো শক্তিশালী, আরো রক্ষণাত্মক করার জন্য এর বিকল্প রাস্তা খোলা নেই। কারণ ইউরোপীয় ইউনিয়ন চুক্তি দিয়ে এক ধরনের টাকা দিচ্ছে, চুক্তির বাইরে অগণিত টাকা দিচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলটিকে অস্থির রাখা এবং এই অঞ্চলটি ব্যবহার করে যাতে কোনো অভিবাসী ইতালিতে আসতে না পারে। বিশেষ করে জর্জিয়া মেলোনি সরকার এই ব্যাপারে আরো কঠোর, আরো কঠিন। যেমন এক সপ্তাহের একটি প্রতিবেদন প্রকাশ করেছে IOM 19 তারিখ থেকে 25 তারিখ। এই সময় ভূমধ্যসাগর, লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসার পথে 1273 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যাদেরকে আটক করার পর বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আটক কেন্দ্র বা আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে এমনি রাখলে তো ভালোই হতো। নির্যাতন, অত্যাচার যেটি প্রতিদিনের এক ঘটনা। পাশাপাশি রয়েছে বিক্রি করে দেওয়া। আর এই লোকগুলোকে কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মাফিয়া দালাল তাদের পরিবারের কাছে ভিডিও কলে তাদেরকে নিষ্ঠুর, নির্মম, অমানবিক অত্যাচার করার পর মুক্তিপণ আদায় করে থাকে। এই মুক্তিপণ দিতে দিতে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, নিঃস্ব হচ্ছে, যার প্রমাণ প্রতিনিয়তই আপনারা দেখছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। আর এটি অব্যাহত রয়েছে। IOM এর এই প্রতিবেদনে যে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে, যেটা হচ্ছে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড অভিবাসীদেরকে বাধা দেওয়া, যেটা 2025 সাল যখন এই প্রতিবেদনটি আমরা প্রকাশ করছি তখন পর্যন্ত 22,509 জনকে আটক করে ফেলেছে, যা অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলে রেখেছে। 2024 সালের টোটাল পরিসংখ্যানে তারা 21,762 জন শরণার্থীকে আটক করেছিল চুক্তির নামে, যেটি 2023 সালে ছিল 17,190 জন। তার মানে লাফিয়ে লাফিয়ে শরণার্থী আটকও বৃদ্ধি পাচ্ছে। এদিকে আটক, দুর্ঘটনা, মৃত্যু এ সকল পরিস্থিতিতেও লিবিয়া থেকে ইতালিতে শরণার্থী আসা বন্ধ করতে পারেনি। যেমন লিবিয়ান কোস্টগার্ডের আটকের তথ্যের মতো করেই লাফিয়ে লাফিয়ে শরণার্থী বৃদ্ধি পাচ্ছে ইতালি প্রবেশ। 3টি নৌকায় করে 236 জন শরণার্থী প্রবেশের তথ্য নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ, যা সর্বোচ্চ শরণার্থী আসার রেকর্ডও একই সাথে প্রকাশিত হচ্ছে প্রতিদিন। বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিল, যা এই প্রতিবেদনও যুক্ত করা হয়।